লিভার ক্রেন ইন্টারলক বুম সিলেকশন সিস্টেম। আপনারা এখানে দেখছেন একটা ডেল্টা এইচএমআই এবং একটা ডেল্টা পিএলসি। এটা থেকে লিভার ক্রেনের যে কোনো মডেলে ইন্টারলক সিস্টেমকে অপারেট করা সম্ভব। বুম লোকেশন কোথায় আছে, বুমের পিনের পজিশনগুলো, প্রত্যেকটা লক পজিশন 46%, 92%, 100% সবগুলো এখান থেকে দেখা সম্ভব। তো আমি আপনাদেরকে দেখাই। এখানে আছে বর্তমান বুমের পজিশন, বুম এখন কত পার্সেন্ট তার সিলিন্ডারটা সামনের দিকে আছে। এটা আমরা যদি একটা সিগন্যাল জেনারেটর দিয়ে করছি, এটা অরিজিনাল যে সেন্সরটা থাকবে বুমের মধ্যে লেন্থের, ওই সেন্সর থেকেই কাজ করবে। তো এখন এটা 0 থেকে 100% পর্যন্ত আপ ডাউন করবে। এখন আমরা 19 আছে। প্রথম আমরা যে 1 নম্বর বুমের 46% লক পজিশন আছে, ওইটা আমরা এখন দেখব। এই যে ওর কন্ডিশন ফিল আপ, ও আমরা 20 সেন্সরের লোকেশন 20-তে 1 নম্বর বুম 46%-এ দেখাচ্ছে। এরকম আমরা এখন 1 নম্বর বুমের 92% এখানে 25-এ 92%। আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। এখানে 30%-এ 100%। এখানে বুম 1 নম্বর বুমের 46, 92, 100 তিনটা লোকেশন দেখলাম। তার সাথে আমাদের যে বুম সেন্সরের যে লেন্থের যে বারটা আছে, এই বারটা এখান থেকে ফিল আপ হতে হতে এই পর্যন্ত আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ক্যালিব্রেশন করতে হয়। এখানে আমার বর্তমান যে বুম লেন্থ সেন্সর আছে তার প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছে। আমার ফার্স্ট বুম, সেকেন্ড বুম, থার্ড বুম, ফোর্থ বুম, ফিফথ বুম, 5টা বুম। কোনো ক্ষেত্রে যদি 6টা বুম থাকে তাহলে আরেকটা বুম অ্যাড করতে হবে। তো আমার 1 নাম্বার বুমে দেখেন প্রথম যে লোকেশনটা 46-এ দেখাচ্ছে, 20-তে আমরা এটা দিছি। এখন আমরা গাড়িতে বা ক্রেনে যখন এটা ইনস্টল করা হবে, এখানে 20-র জায়গায় 22 হতে পারে, 25 হতে পারে। এখানে এটা যে কোনো ভ্যালু, আপনার 20 আছে, আমরা 22-তে আমাদের লক পজিশন, আমরা 22 দিয়ে জাস্ট এন্টার হয়ে গেল 22। তাহলে এখন আমরা প্রথম যে লক পজিশন সেটা আমরা পেয়েছিলাম 20-তে, এখন আমরা পাবো 22-তে। ইয়েস, 22-তে লক পজিশন দেখাচ্ছে। আমি যদি 20-তে যাই, এখন এটা আনলক দেখাবে বা লক পজিশন দেখাবে না। এবার আমরা দেখব বুম সিলেকশন। এখানে আমাদের 1 থেকে 5টা বুম দেখাচ্ছে, এমনকি গ্রিপার লক, ইন্টারলক। এখানে আমাদের 4টা পজিশনই দেখাচ্ছে। যখন 1 নাম্বার বুমের সামনে সিলিন্ডার যাবে, 1 নাম্বার বুমের প্রক্সিমিটি সেন্সর থেকে এখানে সিগন্যাল আউটপুট আসবে। এই যে এখন 1 নাম্বার বুমের উপরে সামনে এখন আছে, আমরা 1 নাম্বার বুমকে চাইলে লক আনলক করতে পারি। এরপরে যখন 2 নাম্বার বুমের সামনে সিলিন্ডার যাবে, তখন 2 নাম্বারের আউটপুট চালু হবে। এখানে 2 নাম্বার আমাদেরকে দেখাবে যে এখন 2 নাম্বার পজিশনে আছে। এরপরে 3 নাম্বার, 4 নাম্বার, এখন 5 নাম্বার বুম দেখাচ্ছে। তো আমরা যদি এবার ইন্টারলক, গ্রিপার লক এগুলো দেখতে চাই, এগুলোরও সিগন্যাল আমাদের এখানে ইনপুট হবে। এখন ইন্টারলক লক পজিশনে দেখাচ্ছে। এবার এই যে আনলক পজিশন। এরপরে হচ্ছে গ্রিপার লক পজিশন, গ্রিপার আনলক পজিশন। সেন্সরের বারটা আমি দেখাবো আপনাদেরকে। সেন্সরের বারটা 1 নম্বর বুম থেকেও 5 নম্বর বুমের পজিশন পর্যন্ত যাওয়া আসা করবে। আমাদের সিলিন্ডারের হেড যেখানে থাকবে এখানে লক পজিশন দেখাবে, তার সাথে আমাদের এই বারটা ফিল আপ হতে যাবে। আবার যখন সিলিন্ডার ঢুকানো হবে বুমের, তখন এটা আবার ক্লোজ হতে আসবে। আমরা এখানে নেক্সট পেজে কি আছে দেখি। এই যে ক্যালিব্রেশন অপশন, 1 নাম্বার বুম থেকে 5 নাম্বার বুম পর্যন্ত আপনার ক্রেনে যেখানে লক পজিশন আছে
ওই পজিশন এখানে ভ্যালু দেখে এখানে সেট করে দিলে পরবর্তীতে আর সেট করার দরকার নেই, একবার সেট করে দিলেই হবে। এখানে আমরা আর একটা ফাংশন রেখেছি, পাম্প প্রেশার অন। এখন আমাদের লাইভ যে পাম্প প্রেশার আছে 1 নাম্বার পাম্প, যখন আমরা ইঞ্জিন স্টার্ট দেব, অপারেশনে যাব, তখন 1 নাম্বার পাম্পের ডিউটি শুরু হবে। 1 নাম্বার পাম্পের ডিউটি যখন শুরু হবে তখন আস্তে আস্তে যখন 1 নাম্বার পাম্প 70% বা 80% প্রেশার ফুল লোড হয়ে যাবে, তখন 2 নাম্বার পাম্প ডিউটি দেওয়া শুরু করবে। তা না হলে আপনার লোড টানতে পারবে না বা গাড়ি খুব চলবে। ওই ক্ষেত্রে আমরা 1 নাম্বার পাম্পের প্রেশার দেখছি। এখন এই যে 1 নাম্বার পাম্পের পাম্প অনের প্রেশার হাই হচ্ছে 1000, 2000। পাম্প অনে আমাদের 5000 PSI প্রেশার আছে। তো আমরা এখানে পাম্প টু সেট করে রেখেছি 2500, 2500 PSI। যখন প্রেশার পাম্প অন দিবে তখন আমাদের পাম্প টু স্টার্ট হবে। তার আগে পাম্প টু এখন 0 আছে। তো আমি চাইলে এখানে 2500কে আমরা 3000, 4000 আমাদের ইচ্ছা মতো বা আমাদের যেখানে দরকার আমরা সেখান থেকে নিতে পারবো। এখন পাম্প অনে আমরা যখন 2500 PSI আমাদের প্রেশার দিয়ে দিবে, তখন এই যে আমাদের পাম্প টু আউটপুট শুরু হয়েছে। এই যে এখানে আমরা একটা বাজার লাগাই রাখছি। যত এখানে আউটপুট হবে তখন তত বাজারের আওয়াজ বাড়বে, এমনকি আলোও বাড়বে বা পাম্প টুর শক্তি তত বাড়বে। এখন আমাদের আউটপুট কম আছে, যার কারণে এটা আলো এবং সাউন্ড কম দিচ্ছে। যখন আমরা আউটপুট বাড়াবো মানে পাম্প অনের প্রেশার আরও বাড়বে, তখন পাম্প টুর প্রেশার আরও বাড়তে থাকবে। সর্বোচ্চ 5000 পাম্প অনে, আর পাম্প টুতে এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে সর্বোচ্চ। তো যখন আমার পাম্প অনে প্রেশার কমবে, 2500 আমরা এখানে সেট রাখছি, 2500 নিচে যখন আসবে তখন আমার পাম্প টু বন্ধ হয়ে যাবে। এখন শুধু পাম্প অন থেকে ডিউটি দিবে। আজকে এ পর্যন্তই। এটা আমাদের কোম্পানির ব্যানার, বাংলা কেয়ার। আমরা সব ধরনের কাজ করে থাকি, সবগুলো ব্র্যান্ডের, ইলেকট্রিক্যাল, হাইড্রোলিক, এমনকি ইঞ্জিন, ক্রেন, এক্সকাভেটর সহ যত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আছে সবগুলোর সার্ভিসই আমরা করে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।